নয়াদিল্লিতে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা। কাল যোগ দেবেন নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে। একান্ত বৈঠকে বসবেন দুই নেতা। রাষ্ট্রপতি ভবনের আশপাশে রেড অ্যালার্ট। CWC unanimously requested Sri Rahul Gandhi ji to take the leader of the opposition position. রাহুল গান্ধীকে বিরোধী নেতা করল কংগ্রেস। এনডিএ জোট সরকারে নতুন মন্ত্রিসভায় 4 মন্ত্রণালয়ে নাইডুর, নীতিশের 2। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্নীতিবাজদের আশ্রয় দিতেই কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছে সরকার, অভিযোগ বিএনপির। দলটির অনিয়ম বিরোধী কর্মসূচি বছরের সেরা জোকস, জবাব আওয়ামী লীগের। কোরবানির সামনে রেখে তৎপর জাল টাকার কারবারিরা ছড়িয়ে দিচ্ছে সারা দেশে। রাজধানীর কদমতলীতে নকল নোট তৈরির কারখানার সন্ধান, ডিবির অভিযানে নারীসহ আটক 4। মশলার উপরে মূল্য বৃদ্ধির প্রবণতা বেশি, কোনো ম্যানিপুলেট হচ্ছে। আপনারা আমাদেরকে তকমা দিতে পারবেন? কমে বিক্রি করে দেখান না, আমি চ্যালেঞ্জ করলাম। গরম মশলার বাজার ঠান্ডা করতে গিয়ে তোপের মুখে ভোক্তার ডিজি। কারসাজি বন্ধের হুঁশিয়ারির পর বাকবিতণ্ডায় জড়ালেন ব্যবসায়ীরা। ডলারের দাম ও এলসি জটিলতার অজুহাত। এবং ডেলিভারির কথা বলে বাসায় গিয়ে ঘুমিয়ে যান চিকিৎসক। প্রসবের চেষ্টা করে নবজাতককে ক্ষত বিক্ষত করে 2 ঝাড়ুদার। পাবনায় শিশুর মৃত্যুর পর থানায় অভিযোগ, পলাতক অভিযুক্তরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রিত অতিথি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নয়াদিল্লিতে। দুপুরে দিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ারফোর্স স্টেশনে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা সহ বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় বরণ করে নেওয়া হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। কাল শপথ অনুষ্ঠান শেষে একান্ত বৈঠকে বসবেন দুই নেতা। 18তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর বিজয়ের পর এখন আলোচনায় টানা তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদীর সরকার গঠনের ইস্যু। দেশ কি আশা আকাঙ্ক্ষাও কো পূর্ণ করনে মে। বিজয় ঘোষণার পরপরই গেল 5 জুন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টেলিফোনে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার নিমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। সেই ডাকে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নয়াদিল্লিতে। স্থানীয় সময় শনিবার বেলা 12টার কিছু আগে দিল্লির ভিভিআইপি বিমানবন্দর হিসেবে খ্যাত পালাম এয়ারফোর্স স্টেশনে অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি। লালগালিচায় তাকে অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার, পাসপোর্ট ও ভিসা এবং ওভারসিজ ইন্ডিয়া অ্যাফেয়ার্স বিষয়ক সচিব মুক্তেশ পরদেশী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পালাম বিমানবন্দরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন ছিল ভারতের পক্ষ থেকে। কিছু সময় দাঁড়িয়ে সেই উপস্থাপনা দেখেন তিনি। শপথ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে ভারতে প্রথম পৌঁছানো সরকার প্রধান শেখ হাসিনা ছবিও তোলেন সেই শিল্পীদের সঙ্গে। প্রধানমন্ত্রী হিসেবে মোদীর এবারের শপথ অনুষ্ঠানে শেখ হাসিনার পাশাপাশি আমন্ত্রণ পেয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জু, সিচেলিজের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। রোববার সন্ধ্যায় শপথের আনুষ্ঠানিকতায় যোগ দেবেন আমন্ত্রিত রাষ্ট্রীয় অতিথিরা। রাষ্ট্রপতি ভবনেই হবে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। এর মধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী নয়াদিল্লিকে। নেওয়া হয়েছে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ কর্মীরা ছাড়াও প্যারামিলিটারি ফোর্স, এনএসজি কমান্ডোরাও থাকবেন নিরাপত্তার দায়িত্বে। পাশাপাশি স্নাইপার এবং ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে। অতিথিরা কে কোন রুটে আসবেন তাও নির্দিষ্ট করা হয়েছে। শুধু তাই নয়, সেখানকার বাসিন্দাদের আগামী কয়েকদিন মেনে চলতে হবে বিধিনিষেধ। আকাশে ড্রোন কিংবা ফ্লাইং অবজেক্ট ওড়ানো সহ বিভিন্ন রুটের যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ।
এদিকে ভারতের লোকসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নতুন মন্ত্রিসভায় 4 মন্ত্রণালয় পাচ্ছে নাইডুর টিডিপি, আর নীতিশের জেডিইউ পাচ্ছে 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া লোকসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুল গান্ধীকেই বেছে নিয়েছে কংগ্রেস। সুব্রত আচার্যের রিপোর্ট। ভারতে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। রোববার সন্ধ্যা 7:15 রাষ্ট্রপতি ভবন রায়সিনহা হিলসে চত্বরে শপথ নেবেন তিনি। তার আগেই নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে শনিবার দিনভর শরিক দলগুলোর সঙ্গে বৈঠক হয়েছে নরেন্দ্র মোদীর। দলীয় এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নতুন মন্ত্রিসভায় 2টি মন্ত্রণালয় পাচ্ছে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড জেডিইউ এবং 4টি মন্ত্রণালয় পাচ্ছে চন্দ্রবাবু নাইডুর দল তেলুগু দেশম পার্টি বা টিডিপি। ভারতীয় জনতা পার্টি নতুন মন্ত্রিসভায় 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে এরই মধ্যে জেডিইউর 2 জ্যেষ্ঠ নেতা লালন সিং ও রামনাথ ঠাকুরের নাম প্রস্তাব করেছে দলটির পক্ষ থেকে। তবে তারা কোন কোন মন্ত্রণালয় পেতে যাচ্ছে তা এখনো নিশ্চিত করা হয়নি। সূত্রের খবর, নতুন মন্ত্রিসভায় 2টি মন্ত্রণালয়ই চেয়েছিল জেডিইউ। এদিকে জোটের আরেক গুরুত্বপূর্ণ শরিক চন্দ্রবাবু নাইডু টিডিপির 2টি কেন্দ্রীয় মন্ত্রী ও 2টি প্রতিমন্ত্রী এবং 1 স্পিকারের পদ দাবি করেছে। তবে তারা একজন পূর্ণমন্ত্রীর পাশাপাশি 2জন প্রতিমন্ত্রী এবং ডেপুটি স্পিকারের পদ পেতে পারে বলে জানা গেছে। এদিকে রাহুল গান্ধীকে পার্লামেন্টের বিরোধী দল নেতা হিসেবে নির্বাচিত করতে একটি প্রস্তাব পাশ করেছে কংগ্রেস। শনিবার এ বিষয়ে বৈঠকে বসে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। পরে রাহুল গান্ধীকে বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত করে দলটি। CWC unanimously requested Sri Rahul Gandhi ji to take the leader of the opposition position in Lok Sabha. এবার পার্লামেন্টে রাহুল গান্ধী সামনে থেকে দলকে পরিচালনা করবেন বলে জানায় কংগ্রেস শিবির। অন্যদিকে তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় কালীঘাটের বাসভবনে সংসদীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। প্রস্তাবিত বাজেট সরকার ও তাদের রাঘব বোয়ালদের লুট করার সুযোগ তৈরি করে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কালো টাকা সাদা করার পথ তৈরি হলে ক্ষমতাসীনরা আরও দুর্নীতির সুযোগ পাবে। পাল্টা জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিবাজ দলের মুখে অনিয়ম বিরোধী বক্তব্য বছরের সেরা জোকস। আজিজ বেনজির ছাপিয়ে এবার বাজেট বিতর্কে রাজনৈতিক দলগুলো। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে ক্ষমতাসীনদের আকাশকুসুম প্রত্যাশা থাকলেও এর সমালোচনায় মুখর বিরোধী দল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রায় 8 লাখ কোটি টাকার বাজেটকে দেখছেন গণমুখী হিসেবে। বাজেট ও দুর্নীতি প্রসঙ্গে ক্ষমতাসীনদের দোষারোপ করায় বিএনপির কঠোর সমালোচনাও করেন ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এই বাজেট পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী, সাহসী বাজেট। 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিবাজ দল, যাদের মূল নেতারা দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত, তারা দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেবে, এটা এই বছরের সেরা যুগ। অন্যদিকে নতুন বাজেট জনগণের কল্যাণে নয় বরং রাঘব বোয়ালদের লুটপাটের বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 15% যে আপনার কর দিয়ে কালো টাকা সাদা করা হবে, তার জন্য কি এটা নাকি মাছের টোপ, মাছ ধরার জন্য যে টোপ দেওয়া হয়, তাই দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিচ্ছে। আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এদিকে প্রেস ক্লাবের সামনে ইসলামী ঐক্যজোট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ভারতীয় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত দেশটির পণ্য বর্জন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি করেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ডেলিভারির কথা বলে বাসায় গিয়ে ঘুমিয়ে যান চিকিৎসক। প্রসবের চেষ্টা করে নবজাতককে ক্ষতবিক্ষত করে 2 ঝাড়ুদার। পাবনার ঈশ্বরদীতে জমজম স্পেশালাইজড হাসপাতালে নবজাতকটির মৃত্যুর পর থানায় অভিযোগ করেছেন স্বজনরা। পালিয়েছেন চিকিৎসক ও ওই 2 ঝাড়ুদার। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। আসিফ মাহমুদের ছবি ও সবুজ মোল্লার তথ্য নিয়ে রিপোর্ট।
প্রসব বেদনা নিয়ে গত শুক্রবার রাতে পাবনার ঈশ্বরদীর জমজম স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাটোরের লালপুরের মাঝগ্রাম এলাকার সাইদুর রহমানের স্ত্রী জিমু খাতুন। রাত ৩টার দিকে ডেলিভারি করা হবে বলে জানান হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার নাফিজা কবির। স্বজনদের দাবি, প্রসব বেদনা উঠলে আর পাওয়া যায়নি ডাক্তার নাফিজাকে। রোগী দেখে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন ওই চিকিৎসক। হাসপাতালটিতে আর কোনো ডাক্তার বা নার্স না থাকায় সন্তান ডেলিভারি করান ঝাড়ুদার সাথী খাতুন ও পারুল বেগম। ক্ষতবিক্ষত হয়ে মারা যায় নবজাতক। এই ঘটনায় ক্ষুব্ধ পরিবার ও স্বজনরা। নর্মালে হবি ও বলছে আমি আসি বলে সারি আর ধন দেও আসে নাই, বারবার ফোন দেওয়া হয়েছে। আয়া কিংবা ওই যে ঝাড়ুদার এগুলা দিয়ে হচ্ছে ডেলিভারি করানো হয়েছে, ডাক্তার ছিল না। টানা হাসটা এটা সেটা করি, বাচ্চাটা ধরেন গলার কাছে আটকি টাটকি যা বাচ্চাটা মারা গেছে। বেটার বউয়ের সাথে খারাপ ব্যবহারিত করছে, মায়ের বউ এই করবো ৭০০ বেলা কিছু কইছে। আমার ওয়াইফের অবস্থা খুবই খারাপ, রাজশাহী মেডিকেলে ভর্তি আছে, আর আমার বাচ্চাটা মারা গেছে, পোস্টমর্টমে গেছে। আমরা উচিত বিচার চাই। এই ঘটনায় শনিবার দুপুরে ৩ জনের নাম উল্লেখ করে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেছেন জিমু খাতুনের স্বামী। তদন্ত করে আইনি ব্যবস্থার আশ্বাস পুলিশের। সুধার করে আমরা একজন পাড়াপাড়ে দিয়েছি, তো আমরা যে তদন্ত যে অভিযোগটা পেয়েছি এটা আমরা তদন্ত করে দেখতেছি। ঘটনার পর থেকে পলাতক হাসপাতালটির ওই চিকিৎসক ও ২ ঝাড়ুদার। সময় সংবাদ, পাবনা। ঈদ কেনাকাটার খবর। ঈদের কেনাকাটায় মূল্য ছাড় ও আকর্ষণীয় অফারের ছড়াছড়ি। এবার ঈদের পোশাক, জুতা, জুয়েলারি সহ বিভিন্ন পণ্য কেনাকাটায় ৭০% পর্যন্ত ছাড় দিচ্ছে বিকাশ। ঈদ উল ফিতরের রেশ কাটতে না কাটতে আয়োজন শুরু ঈদ উল আজহার। এই ঈদে পোশাকের চাহিদা অনেকটা কম থাকলেও উৎসবের আনন্দে পিছিয়ে নেই ফ্যাশন হাউসগুলো। ঈদ আনন্দকে প্রাণবন্ত করতে ছাড়ের পাশাপাশি আছে ক্যাশব্যাক অফারও। গ্রীষ্মের শেষ আর বর্ষার শুরুতেই ঈদ, তাই আবহাওয়ার বিচারে পোশাকের নকশা এসেছে বৈচিত্র্য। ফলে পোশাকে প্রাধান্য পেয়েছে আরামের বিষয়টিও। সুতির ভিতরে কিছু এক্সক্লুসিভ কালেকশন আসছে, আমাদের হাফ শার্ট গরমের জন্য এবং পোলো শার্ট আসছে, টি শার্ট আসছে। এখন বর্তমানে আছে যারা সাজানো, কোকো আছে, রাজবাড়ি আছে, এলাপ আছে, কালামকার আছে, এগুলো আপনার একদম লেটেস্ট এই সপ্তাহের যেগুলো আসছে। এদিকে সাধারণের ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করেছে বিকাশের ক্যাশব্যাক অফার। কেনাকাটায় বিকাশ পেমেন্ট করলেই পাওয়া যাবে ৫ থেকে ২০% ক্যাশব্যাক। গ্রাহকরা বিকাশ অ্যাপ অথবা *247# ডায়াল করে উপভোগ করতে পারবেন এই ক্যাশলেস ক্যাশব্যাক অফার। একটা প্রোডাক্ট পারচেস করলাম আর কি থ্রু বিকাশে, তারা অফার দিচ্ছে আপ টু 300 টাকা ক্যাশব্যাক এন্ড ইটস কোয়াইট নাইস। সিলেট থেকে কেনাকাটা করি, বিকাশে 5%-এর ক্যাশব্যাক পেয়েছি। বিকাশের মধ্যে পেমেন্টের মাধ্যমে আমাদের আর্থিক যে সিকিউরিটিটা এই বিষয়টা নিশ্চিত করতেছে। এই অফারটা পায় অনেক কাস্টমার একটু খুশি, কারণ আনলিমিটেড পাইতেছে, যত টাকা কেনাকাটা করবে সেখান থেকে 20% সে ক্যাশব্যাক পাইতেছে আমাদের থেকে। বিকাশের এই অফার চলবে 17 জুন 2024 পর্যন্ত। ক্যাশব্যাক পেতে অফার চলাকালীন গ্রাহককে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট মার্চেন্ট অ্যাকাউন্টে সফলভাবে লেনদেন করতে হবে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। কোরবানির আগে গরম মশলার বাজার ঠান্ডা করতে গিয়ে তোপের মুখে ভোক্তার ডিজি। কারসাজি বন্ধের হুঁশিয়ারির পর বাকবিতণ্ডায় জড়ালেন পুরান ঢাকার মৌলভীবাজারের ব্যবসায়ীরা। ডলারের দাম বৃদ্ধি, এলসি জটিলতা আর অযৌক্তিক শুল্ক আরোপে দাম বাড়ার দাবি তাদের। কারসাজি যদি হয়ে থাকে তাহলে এই মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির ভূমিকাটা কোথায়? আমাদের যাতে কমে বিক্রি করে দেখান না, আমি চ্যালেঞ্জ করলাম। আপনারা আমাদেরকে ওই মুনাফাখোর বিভিন্ন সময় বিভিন্ন তকমা দিতে পারবেন, কিন্তু বাস্তবায়নে আপনার পূরণ হবে না। মশলা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে চরম গরম ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়। ব্যবসায়ীদের ঘরে বসেই কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে ভোক্তার ডিজি বলেন, অযৌক্তিকভাবে বাড়ানো হচ্ছে মশলার দাম। কেন হঠাৎ করে এই মশলার উপরে আপনার এই মূল্য বৃদ্ধির প্রবণতা বেশি? ওই জায়গায় কি কোনো ম্যানিপুলেট হচ্ছে? তার কথা শেষ হতে না হতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন ব্যবসায়ীরা। ডিজির বক্তব্যের বিরোধিতা করে ব্যবসায়ীরা দাবি করেন, কোনো সিন্ডিকেট নয়, ডলার সংকট, এলসি সমস্যা ও অযৌক্তিক শুল্ক আরোপের কারণেই বাড়ছে মশলার দাম। যে পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ মন্ত্রণালয় সমন্বয় না করবে সেই পর্যন্ত যত মিটিং করেন না কেন এটার কোনো সুফল ব্যবসা আসবে না। ৩,০০০ টাকা শুধু তো ডিউটি চলে যাবে, তো এটা কি আমার দোষ রে ভাই? আপনি এরকম আইন করছেন কেন? বৈঠকে ভোক্তা অধিকারের সব যুক্তিরই তীব্র প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। ক্যাশ মেমোর সাথে
আমরা দেখলাম যে মূল্য তালিকায় প্রদর্শনকৃত মূল্যের যে ক্রয় মূল্য দেওয়া হয়েছে তার কোনো মিল নেই। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কোরবানির ঈদ সামনে রেখে সারা দেশে জাল নোট ছড়িয়ে দিতে সক্রিয় চক্র। রাজধানীর কদমতলীতে কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে ডিবি। 1.5 কোটি টাকার নকল নোট সহ সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে নারী সহ 4 জনকে। লিয়াকত হোসেন জাকির নামের এই ব্যক্তি 15 বছর যাবৎ জাল নোট তৈরি করে আসছেন। গ্রেফতার হয়েছেন বহুবার। প্রতিবারই জেল থেকে বের হয়ে যুক্ত হন একই পেশায়। জানান, আগে বাংলাদেশি জাল টাকা ছাপালেও বেশ কিছুদিন ধরে ছাপানো শুরু করেন ভারতীয় রুপিও। আমি ব্যবসা করি 15 বছরের বেশি। আমরা 1000 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 8000 টাকায়। 500 টাকার নোট এক বান্ডিল বিক্রি করে 6000 টাকায়। 7-8টা এমন চালাইছি। এরপরে আমার হাজবেন্ড অ্যারেস্ট হয়েছে, বাসায় পুলিশ আসছিল, ড্রয়ার থেকে নিয়ে গেছে। 200 টাকা নোট দিয়ে বাজার করছি। এ দুজন সহ চক্রের আরও 2 সদস্যকে গ্রেফতারের পর বিপুল পরিমাণ জাল নোট জব্দ করে ডিবি পুলিশ। এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের কাছে আমরা জানতে চাইলে তারা বলেন যে 500 এবং 1000 টাকার নোট আদান প্রদানের সময় মানুষ সেগুলো বেশ ভালোভাবেই যাচাই করে, কিন্তু 200 টাকার নোটের ক্ষেত্রে সেই সচেতনতা তুলনামূলক কম বিধায় এখন সে সুযোগটি নিচ্ছে জাল নোট তৈরির চক্রগুলো। আর ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, জামিনে বেরিয়ে এসে বারবার অপরাধে জড়াচ্ছে অপরাধীরা। আমরা তো আমাদের মামলার যতবার রুজু করে আমরা জেলখানায় প্রেরণ করি, তারপরে তারা কিভাবে বের হয়ে যায়, তারা জেলখানা থেকে তারা কিভাবে সেখানে গিয়ে আবার ওই সকল লোকদের সাথে মিশে তারা আবার নতুন একটা জগৎ তৈরি করে আবার বের হয়। পুলিশ জানায়, ঈদের আগে সারা দেশে জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। হজ যাত্রীদের সৌদি পাঠাতে প্রতারণা করা এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। সকালে রাজধানীর হজ ক্যাম্পে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ভিসা জটিলতা না থাকায় এখনও যেতে না পারা 15,000 হজযাত্রী 12 জুনের মধ্যে সৌদি আরব যেতে পারবেন। যে সমস্ত ব্যাংক এই সমস্ত কাজ করেছে তাদেরকে আমরা পরবর্তীতে ইনলিস্টেড রাখবো না। 2 নম্বর হলো যারা আমাদের এজেন্সি যারা এই ধরনের অপকর্ম করে তাদেরকেও আমরা কিন্তু আগামীতে হজ যাত্রীদের নেওয়ার ব্যাপারে তাদের কোনো লাইসেন্সে নবায়ন হবে না। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর। এবার খেলার সময়ের বিস্তারিত জানাবেন জুম্মান সাদিক জাভলিন। ধন্যবাদ জাফর।